বলছে M1 এবং M2 ভর সম্পন্ন দুটি বস্তুর মধ্যে দূরত্ব হচ্ছে আর এদের ভরকেন্দ্র M1 ভর সম্পন্ন বস্তু থেকে যে দূরত্ব অবস্থিত হবে তার মান কত হবে। তা বলছে দুখানা পার্টিকেল আছে আমাদের, একটা এখানে আছে আর একটা এখানে আছে, ঠিক আছে। এই দুখানা পার্টিকেল এদের মধ্যে দূরত্ব বলে দিয়েছে কত, দুখানা পার্টিকেলের মধ্যে দূরত্ব বলে দিয়েছে আর, তাহলে আর দূরত্বে আছে, ঠিক আছে। তাহলে আমি যদি ধরে নিই যদি দুটো পার্টিকেল পরস্পর থেকে আর দূরত্বে থাকে এবং প্রথম কণাটা বলেছে M1 কণা, তাহলে এটা যদি M1 কণা হয় এবং এটা যদি M2 কণা হয়, তাহলে তাদের মধ্যে দূরত্ব যদি আর হয়, আমি ধরলাম M1 কণার অবস্থান হচ্ছে 0,0 মূল বিন্দুতে, তাহলে এটা আর দূরত্বে এটা কোথায় হবে, তাহলে r,0 হবে, r,0 হবে, ঠিক আছে, r,0 হবে। এখন বলছে যে M1 এবং M2 ভর সম্পন্ন দুটি বস্তুর মধ্যে দূরত্ব আর এদের ভরকেন্দ্র M1 ভর সম্পন্ন বস্তু থেকে কতটা দূরত্বে অবস্থিত হবে। আমি ধরলাম এদের ভরকেন্দ্র এদের মধ্যবর্তী কোনো একটা জায়গায় হবে, ধরলাম এরকম কোনো একটা জায়গায় হলো এদের ভরকেন্দ্র, এটা কি এদের ভর কেন্দ্র। যদি এটা ভর কেন্দ্র হয় তো আমি এর যে পজিশন সেটা ধরলাম xcm, এখান থেকে ধরলাম এটা xcm দূরত্বে আছে, cm মানে সেন্টার অফ মাস, তো xcm দূরত্বে আছে এখান থেকে। যদি এটা xcm দূরত্বে থাকে তাহলে আর টোটাল দূরত্বটা কত বলেছে, টোটাল দূরত্বটা বলেছে আমাদের আর, টোটাল দূরত্বটা বলে দিয়েছে আর, এটুকু দূরত্ব হচ্ছে xcm। তো এমন কোণা থেকে xcm দূরত্বে কিন্তু ভরকেন্দ্রটা অবস্থিত। তাহলে আমরা xcm এর মানটা কি করে বের করতে পারি, তাহলে xcm যদি বের করতে যাই তাহলে সমান সমান লিখতে পারি আমরা যে m1 ইনটু কত হবে, m1 ইনটু এর স্থানাঙ্ক কত 0, m1 ইনটু 0 প্লাস m2 ইনটু কত আছে m2 ইনটু r, আর দূরত্ব অবস্থিত বাই কত m1 প্লাস m2 কোণটির ভরের সমষ্টি। এখান থেকে এটা 0 আছে এবার আউট হয়ে যাবে, তাহলে এখান থেকে কত করে থাকবে m2 r বাই কত m1 প্লাস m2, m1 প্লাস m2, এটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে m2r বাই m1 প্লাস m2 এটাই আমাদের xm এর মান। তাহলে অপশন এটা এতে আছে, অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার 11, অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হয়ে গেল।